আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি একটা ডিমের রেসিপি, ডিম ভুনা। এখানে ডিম নিয়েছি 6 পিস। একটা কড়া নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন পানি। এ পর্যায়ে ডিমগুলো একটা একটা করে দিয়ে দেব। ডিমগুলো আমি পানির মধ্যে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে দেবো। এই ডিমগুলো সেদ্ধ করে নেব ভালোভাবে। ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। ডিমগুলো বেশিক্ষণ সেদ্ধ না করলেও চলবে। ডিম বেশিক্ষণ সেদ্ধ করলে ডিমগুলো শক্ত হয়ে যায়। ডিমগুলো আমি একে একে সব নামিয়ে নিয়েছি। ঠান্ডা পানি দিয়ে দিয়েছি ডিমের মধ্যে। ঠান্ডা হয়ে গেলে ডিমগুলো এগুলো একা একা ছাড়িয়ে নেব। ডিমগুলো আমি একটা একটা করে সব ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো আমি ভেজেও নিয়েছি। ডিম ভাজার কড়াইয়ের মধ্যে আরও একটু অল্প তেল দিলাম। ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা নেড়ে নেব। ফোড়ন থেকে যখন সেন্ট ছুটবে তখন দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে মশলার সঙ্গে মেশাবো। এর মধ্যে দিয়ে দিয়েছে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে। পেঁয়াজটা ভালোভাবে ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব। পেঁয়াজটা একটু বাদামি ভাব করে নেব। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন একসঙ্গে পেস্ট করা। এখানে দেব হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। মশলাটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে। মশলাটা কষাবার জন্য পরিমাণ মতন একটু পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। আবারও মশলাটাকে ভালোভাবে নেড়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। পরিমাণ মতন পানি দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে আমি ফুটতে দেবো। ঝোলটা ফুটে গেলে এরপরে আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিয়েছে। এরপরে আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিট মিডিয়াম টু লো আঁচে রেখে দেবো। চলো আসছি 5-6 মিনিট পর। ডিম রান্না হয়ে গেছে। এইভাবেই গ্রেভিটা রাখবো। এবার আমি নামিয়ে নেব। একটা জায়গা নিয়ে এসে ঢেলে নেব।
খুব সহজভাবে এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো।